খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যেরকমটা তোমরা জানো যে আমরা গুয়াহাটি এসেছি। তো আজকে হলো নেক্সট ডে, মানে সেকেন্ড ডে আমরা এসেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কালকে তো আমরা এসেছিলাম লাস্ট ভিডিওতে যেরকমটা দেখলে। তো আজকে ভোরবেলা উঠেছি, উঠে একদম স্নান টান করে আমি পুরো রেডি। ও এখন স্নান ওর হয়ে গেছে, ও জাস্ট এসে রেডি হবে, বেরোবো। এখন বাজে একদম 5:30। আমি ঘুম থেকে মানে ঘুমাইনি বললেই চলে। অ্যাকচুয়ালি যেরকমটা তোমরা জানো, আমি আগেও অনেকবার বলেছি যে আমার যদি কোথাও কখনো যাওয়ার থাকে, আমার জানি না কেন মানে সারা রাত ঘুম হয় না। কালকে লিটারেলি সারা রাত 10 মিনিটের জন্য আমার ঘুম হয়নি। একবার 1:30টার সময়, একবার মানে 2:45-2টোর সময়, মানে সেই 10-15 মিনিট পর পর একটু পর পর মোবাইলটা টিপে দেখছি যে কটা বাজে লেট হয়ে গেল কিনা। এই করতে করতে লাস্টে 3:30টার সময় ঘুম থেকে উঠে কালকের ভিডিওটা আপলোড করলাম। তারপরে সব ভিডিওগুলো, কারণ মানে ফোনে স্পেস থাকে না, সব ভিডিওগুলো ডিলিট করলাম। সব কিছু করে টোরে 4টার সময় বিছানা থেকে নামলাম একদম। এখন স্নান টান করে আমি তো পুরোপুরি রেডি, ও এখন রেডি হচ্ছে। আমি আজকে একদম সিম্পল একটা কটনের শাড়ি পরেছি। আজকে পুজো দিতে যাচ্ছি, তাই ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরে যাই। তো চলো একবার এরকমভাবে রেডি হয়ে গেছি। একটা কটনের সিম্পল শাড়ি পরেছি, কারণ এখানে বেশ ভালো গরম আছে, তাই সিম্পল একটা কটনের শাড়ি। আর এই যে ব্লাউজও কটনের, একদম এরকমই রেখেছি যাতে মানে দিনের বেলা, জানি তো এখন কটা বাজবে জানি না পুজো দিতে গেলে, বাট যাতে একটুও যাতে কষ্ট না হয়, কমফোর্টেবল হয়, এই কারণে এটাই পরেছি। চলো এবার ও রেডি হয়ে গেলে আমরা বেরোই। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি। ঘুরতে বাজে 5:09, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমরা ক্যাব বুকিং করেছি উবের, তো উবের অলমোস্ট চলেই এসছে। যাই, ভোরবেলা তো স্নান করেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জানি যেই রোদটা উঠবো সে আবার গরম লাগবে। হোটেলে মনে সবাই ঘুমাচ্ছে রিসেপশনে, তো এখন অবভিয়াসলি এখন ঘুমাবে, এদের ডেকে তারপরে কি আচ্ছা 5টাতে আমরা বেরোচ্ছি। অন্ধকার এটা। এই যে 5:13-তে আমরা বেরিয়েছিলাম, এখন ঘুরতে বাজে 5:33। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম। আমরা এখন যাচ্ছি কুপন কালেক্ট করতে। এখানে যদি জেনারেলি পুজো দিতে যাই তাহলে মোটামুটি সারাদিন কেটে যাবে। এবার আমাদের যেহেতু একদমই টাইম কম, মানে শুধু আজকের দিনটা, তো এই কারণে ভাবছি এখানে জেনারেলে দাঁড়িয়ে সময়টা নষ্ট করবো না, ওরা ভিআইপি কুপন নিয়ে নেবে। তো এখন সেটাই কালেক্ট করতে যাচ্ছি। এই দিক থেকে গিয়ে হলো আমাদের কুপন করতে হবে। আমরা মন্দিরের গেটের কাছাকাছি পৌঁছে গেছি। ভিআইপির কুপন হয়তো ভেতর থেকে নিতে হয়, দোকানদাররা যা বললো। থেকে নেওয়া হচ্ছে আমাদের প্রচুর ডালা, আর একটা মালা নিয়ে নাও। আমাদের এখান থেকে ডালা নেওয়া হয়ে গেছে। আমরা এখন ভিআইপির কুপন কাটার লাইনে দাঁড়িয়েছি। কুপনের লাইনে যদি এত বড় হয় তাহলে ভাবো ভেতরে যেতে কতক্ষণ টাইম লাগবে। এটা হলো ভিআইপির কুপন নেওয়ার লাইন, বিক্রম গেছে সামনে দেখতে। এই হলো মায়ের মন্দির, পায়রাগুলো দেখো কি সুন্দর বসে আছে।
যাচ্ছি, তুমি চলো, যাচ্ছি। আস্তে আস্তে এখন একটু ফর্সা হচ্ছে। আমরা যখন এসেছিলাম পুরো অন্ধকার ছিল, লাইন কিন্তু এগোচ্ছে না। আমরা অলরেডি ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি, বাট দেখো এত ভিড় এখনো সামনে। ওদের পেছনেও অনেক লোক আছে এখনো। ফাইনালি আমরা এবার টিকিট মানে দেওয়া শুরু হয়েছে। আমরা অনেকটাই এগিয়েছি, আমরা ওই দিকে ছিলাম, আস্তে আস্তে এগোচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। আমরা এই ছোট্ট কন্টেনারটা নিয়েছি, এখানে মায়ের এখান থেকে একটু জল নিয়ে যাব। এবার কি ভালো লাগছে, সবাই একটু একটু করে এগোচ্ছে। এতক্ষণ তো সেই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। পেছনেও কিন্তু মোটামুটি বড় লাইন পড়ে গেছে। এই মন্দির, ভাবো যদি ভিআইপিতে এত ভিড় হয় তাহলে জেনারেলের কি অবস্থা। হলো জেনারেল লাইন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রদীপ ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেবো। আচ্ছা, এটা হলো শীতলা মায়ের মন্দির। এইখানে প্রদীপ ধূপকাঠি সবকিছু এইখানেই জ্বালাতে হয়। আর এই দিকে হয় নারকেল ভাঙা। পুজো দিয়ে এখানে একটু বসে আছি, আর একটু পরে আমরা বেরোবো। বেরিয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করবো, কারণ আমরা তো একদম সকাল মানে ভোর ভোর অন্ধকার থাকতে একটু স্নান টান করে চলে এসেছি। তো আর একটু পরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করবো। এখন বেরিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে দেখি কি প্ল্যান। ও হয়তো কি অফিসের কাজে বেরিয়ে যাবে, তো ততক্ষণ তো আমাকে হোটেলেই থাকতে হবে। আমরা সব কাজ কমপ্লিট, প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে দিয়েছি। এবার একটু মন্দিরটা ঘুরে দেখি। আমরা তো পুজো দিয়ে বেরিয়ে গেছি। এখানে এখন সব কবুতর বিক্রি হয়, অনেকেই মানত করে কবুতর ছাড়ে এখানে পায়রা। আর এই মায়ের গেট। বেরোচ্ছি আস্তে আস্তে, এবার গিয়ে একটু চা খেতে হবে।
আর উপরে আমরা ব্রেকফাস্ট করি না, এখন নিচে ব্রেকফাস্ট করবো। হোটেলে চা খেয়ে চলে এসেছি, কারণ ওর একটু অফিসের কাজে মানে একটু পরে বেরোবে। তো ও বলছে এক কাজ করো, চলো উমানন্দ মন্দির থেকে ঘুরে আসি, যেটা ব্রহ্মপুত্রের মধ্যে। তো আমি ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নিই, কারণে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি রুমের মধ্যে। ড্রেসটা চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে তারপরে যাবো উমানন্দ মন্দিরে। তো ওইখান থেকে আমি একা হোটেলে চলে আসবো, ও অফিসের কাজ শেষ করে তারপরে ও আসবে আর কি। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর রুমে ব্রেকফাস্ট বলা হচ্ছে, আমরা রুমে এখন ব্রেকফাস্টটা করে আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঝটপট রেডি হয়ে গেছি। আর সিঁদুরটা পুরো মুখ তো আর ওয়াশ করিনি, তাই সিঁদুরটা জাস্ট ওই টিস্যু দিয়ে একটু একটু করে মুছেছি, এই জায়গাটা পুরো লাল লাল হয়ে আছে। চলো এবার ব্রেকফাস্ট আইলে ব্রেকফাস্ট করবো। আর বিয়ের জন্য এসেছি, কিন্তু এখানে মোটামুটি আমার সব সেট আপ রেডি করা আছে। এইখানে আছে কিছু, আর এই যে এটা হলো আমার অফিসে আমি ব্যাগটা নিয়ে যাই, এর মধ্যে আমার ম্যাক্সিমাম জিনিস থাকে, যা বেসিক জিনিসগুলো। তো এগুলো আমাদের মেয়েদের অবস্থা, দুদিনের জন্য কোথাও গেলেও মোটামুটি সংসার নিয়ে যেতে। এই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, পুরি, সবজি, আচার, এদিকে চলছে আমার সিরিয়াল। এই আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি, আর ব্যাগ তো একটাই এনেছিলাম। স্টিচ করে পেছনে আমার জামা কাপড়গুলো একটু ইগনোর করে, আমাদের বাঙালিরা হোটেলে এলে এরকমই হয়। তো যাই হোক, চলো বেরোই। ও অলরেডি উবের বুক করে নিচে দাঁড়িয়ে আছে, ও ওইখান থেকে অফিসের কাজে ও বেরিয়ে যাবে, আর আমি আবার একা হোটেলে চলে আসবো। চলো, আমাদের টোটো চলে এসছে। আমরা পৌঁছে গেছি, যেখান থেকে আমাদেরকে উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য লঞ্চ ধরতে হবে, গেটওয়ে অফ গুয়াহাটি। এই যে এই পাশে হলো ব্রহ্মপুত্র নদ। চলো হেঁটে হেঁটে ভেতরে যাই, গিয়ে এখানে বোটের জন্য টিকিট করতে হবে। তো একেবারে রেডি হয়ে চলে এসছে, কারণ এখান থেকে পুজো দিয়ে আমি একাই হোটেলে ফিরে যাব, আর ও যাবে অফিসের কাজে। তারপর অফিস থেকে ও ফিরলে আমি হোটেলে গিয়ে রেস্ট করবো, ও অফিস থেকে ফিরলে তাই বিকেলবেলা বেরোবো। আর এই সানগ্লাসটা আমি নতুন নিয়েছি, কিরকম হয়েছে জানি। হলো টিকিট কাউন্টার, সব ডিসপ্লে হচ্ছে। এইদিকে হলো বোটে যাওয়ার রাস্তা, আর এই আমাদের টিকিট স্ক্যান করা হচ্ছে, 100 টাকা করে পার পারসন। লাইন দিয়ে কতগুলো বোট দাঁড়িয়ে আছে, এখানে কিছু লোক ফিরে এসছে, প্রচুর বোট আছে এখানে। এই একটা নৌকা, নৌকা না লঞ্চই বেরিয়ে যাচ্ছে। এই দেখো এখানে লাইন দিয়ে কতগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখনো যাচ্ছি, অনেকটা রাস্তা আসতে হয়, ওই দূর থেকে এসছি আমরা। হ্যাঁ, দেখি কতটা যেতে হয়। এই যে আমাদের আমার মনে হচ্ছে এইটা আমাদের, এটা তো মনে হচ্ছে ওয়েটিং রুম। এখানে ওয়েট করতে হবে। আর এই হলো ব্রহ্মপুত্র নদ। দাঁড়িয়ে আছে, এইগুলো যাবে। এটা আছে এমবি উমাচল, এটা আছে এমবি অলকানন্দা, আর আমরা এখানে বসে ওয়েট করব। 11:30টার সময় টাইম, এখন বাজে 11টা।
পনেরো 5 মিনিট বাকি। এখানে তো বসে আছি, আমার পাশে ঘুমাচ্ছে। আজকে অনেক ভোরবেলা উঠেছে, আমি তো ঘুমই হয়নি। আমি আজকে হোটেলে মানে এখান থেকে হোটেলে গিয়ে পুরো একদম টানা ঘুম দেবো। ও তো লিটারেলি এখানে বসে ঘুমাচ্ছে। যাই হোক চলো, অনেকটা টাইম বাকি, আধ ঘন্টা আরও ওয়েট করতে হবে। কিন্তু গরম আছে, বিভৎস গরম। দেখো আমি সবসময় এই কারণেই সুতির জামা কাপড় বেশি ক্যারি করি, মানে এগুলো পরলে না খুব বেশি কমফোর্টেবল হয় গরমের মধ্যে। আমি গরম একদমই সহ্য করতে পারি না। ফাইনালি বোর্ড এসছে আর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। সবাই এখানে বসার জায়গা আছে, আমরাও বসার জায়গা পেয়ে গেছি। বসার জায়গা আছে, বাট বাইরে এসছি, এখানে কয়েকটা ফটো তুলবো। এই হলো ব্রহ্মপুত্র নদ। এত বেশি পলিউশন, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই একটা ব্রিজ আছে, আর আমরা এখন যেই আইল্যান্ডটাতে যাচ্ছি এটা হলো ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত, মানে সবচাইতে ছোট একটা আইল্যান্ড, যেটার নাম হলো ময়ূর আইল্যান্ড। এটার মধ্যেই কিন্তু উমানন্দ টেম্পল অবস্থিত। বোট ছাড়তে আরো 15 মিনিট বাকি, আমরা এখন বসে বসে খাচ্ছি। বাইরে প্রচন্ড রোদ, আর দাঁড়ানো গেল না। এই আমরা পৌঁছে গেছি ময়ূর আইল্যান্ডে, মানে পিকক আইল্যান্ডে। জয় শম্ভু, জয় শম্ভু। কি ভালো লাগছে। দেখো উপরে রোপওয়েরও ব্যবস্থা আছে, আর এই অনেকটা জায়গা আমাদের হেঁটে উপরে যেতে হবে। চলো পৌঁছে গেছি। चलो ठीक है, जाके हम फोन करूँगा ऊपर। পুরো পাহাড় পাথর এর উপরে এই আইল্যান্ডটা। এই জায়গাটা একটু সমান, তারপর আবার সিঁড়ি। এখানে আছে প্রচুর ডাল। হ্যাঁ এত দূর আসেনি, যত সম্ভব। হ্যাঁ উপরে আরো সিঁড়ি। বাবারে, এই যে এখানে প্রচুর ডালা বিক্রি হচ্ছে, আর এইদিকে হলো জুতো রাখার জায়গা। আর একটু হাঁপিয়ে গেছে। ওই হলো মন্দিরের গেট, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি। ভিতরে ঢুকুন কেমনে? আমরা তো পুজো দিতাম না।
ভালো লাইন আছে। এই যে আমি তো নিচ থেকে লাইন ধরে এলাম, আমি গেট পর্যন্ত এসেছি, ও বসেছিল, এখন আমি ওর ব্যাগটা নিয়ে বসেছি, ও লাইনে দাঁড়িয়েছে। আর বেশি না, জাস্ট এই জায়গাটা ঘুরলেই মন্দিরের ভেতরে এন্ট্রি। আমাদের দর্শন আর পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা টাইম লেগে গেল এখানে, প্রায় 2.5 ঘন্টা এই পুজো দেওয়া হয়ে গেছে। এবার ফিরছি। ওর অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে, ওর তো আবার অফিসের কাজেও বেরোতে হবে। তো এখান থেকে মানে ঘাট পর্যন্ত গিয়ে ও চলে যাবে অফিসের কাজে, আর আমি হোটেলে চলে যাব। যে পুজোর ফুল, বাট বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে ঠাকুরের দর্শন হয়েছে। এবার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এদিকে হলো হনুমান মন্দির। এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি। বাবা পুরো হাঁপিয়ে গেছে এই জায়গাটা উঠতে উঠতে। এখান থেকে একটু নিম্বু পানি খাওয়া হচ্ছে। দাদার সঙ্গে পরিচয় করে দাদার বাড়ি ধরো আমাদের এরিয়া মূলত দাদার বাড়ি। আচ্ছা জলের বিল ধরে সব কাজ কমপ্লিট করে এবার হোটেলে এসেছি। এবার লাঞ্চ করবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে। আর প্রচণ্ড মানে শরীর না একদম এক্সহস্টেড হয়ে গেছে, কারণ ওইখানে তো কামাখ্যা মন্দিরে গেছিলাম ভোরবেলা, সেখানে তো আর সেরকম রোদটা হয়নি, আর তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো। কিন্তু উমানন্দ মন্দিরে আমরা যে টাইমটাতে গেছি এত, আর যেহেতু এটা একটা মানে আইল্যান্ড, একটা মানে একটা দ্বীপ, তো মাঝখানে পুরো, আর এত রোদ ছিল, এত রোদ, আর লাইনও ছিল প্রচণ্ড, মানে প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। মানে ভাবতে পারো কতটা লাইন ছিল, সাংঘাতিক লাইন ছিল। তো এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড শরীর মানে একদম এক্সহস্টেড হয়ে গেছে। তার মধ্যে কালকে সারা রাত ঘুম হয়নি, আজকে ভোরবেলা উঠবো করে, তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে। এখন খাওয়া দাওয়া করবো, একটু রুমে গিয়ে রেস্ট করব, তারপরে দেখি ও অফিসের কাজ সেরে এলে সন্ধ্যের সময় কী করা যায়। তো হ্যাঁ, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরে সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি বা কী আসবে সেগুলো আর একটা ভিডিওতে শেয়ার করব। তো এখনের জন্য টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।